আল্লাহ তাআলা বলছেন, বান্দা কত নিয়ামত দান করেছি, তোমার নিজের বডি স্ট্রাকচারের দিকে একবার তাকাও, দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর দুইটা চোখ দান করে দিলেন, যেই চোখ দিয়া বান্দা দুনিয়ার সব কিছু দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? ভালো দেখতে পাই, খারাপও দেখতে পাই, সব কিছু দেখার ক্ষমতা আল্লাহ বান্দার চোখে দিয়েছেন। আবার এই চোখটাকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য চোখের উপরে পাপড়ি লাগিয়ে দিয়েছেন। বান্দার চোখে যেন কোনো কিছু আঘাত করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা হেলমেট আকারে চোখের উপরে পাপড়ি দিয়া দিলেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এর পরেও তোমার চোখে বালু পড়বে, ময়লা আবর্জনা ঢুকে যাবে, এই জন্য আল্লাহ তাআলা বান্দার চোখে একটা পানির ব্যবস্থা করে দিলেন। বলুন তো এই পানির স্বাদটা কেমন? নংটা নংটা স্বাদ, লবণ লবণ স্বাদ। এই পানির ব্যবস্থা করে দিলেন, কারণটা হচ্ছে লবণাক্ত পানি জীবাণুকে মুক্ত করে দেয়, জীবাণুকে নাশ করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বান্দার চোখের মধ্যে লবণাক্ত পানির ব্যবস্থা করে দিলেন। বান্দা যখন তোমার চোখের মধ্যে ময়লা আবর্জনা পড়ে যাবে, এই লবণাক্ত পানি তাকে ধীরে 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 পরিষ্কার করে দিবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। বান্দা যখন রাতে ঘুমাবে, দেখবেন ঘুম থেকে ওঠার পরে বান্দার চোখের কোঠার মধ্যে ময়লা জমে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহ পাকের কুদরতি একটা মলম। বান্দা যখন ঘুমে যায়, বান্দা ঘুমে গেলেও বান্দার প্রতি আল্লাহ তাআলার যত্নটা কমে যায় না। বান্দা যখন ঘুমায়, ঘুমের ঘরে বান্দা, তখন বান্দার চোখটাকে আল্লাহ তাআলা এই মলম দিয়ে পরিষ্কার করে সমস্ত আবর্জনাগুলো চোখের এক কোণার মধ্যে জমা করে দেয়। এরপরে বান্দাকে আল্লাহ তাআলা কান দান করেছেন। বলুন তো এই কানের মধ্যে ছিদ্র আছে না নাই? কানের মধ্যে আল্লাহ তাআলা দুই কানে দুইটা ছিদ্র দিয়েছেন। এই দুই ছিদ্রের মধ্যে আমরা কিছু দেখতে পাই, ময়লা আমাদের থাকে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা কানের মধ্যে আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছেন। বলুন তো কানের মধ্যে লাল লাল যে ময়লাগুলো জমা হয়, এগুলোর নাম কি? কি নাম বলেন? কি বলা হয় এগুলোকে? হ্যাঁ, খোল। খোল না? খোল। এই যে কানের মধ্যে খোল, বলুন তো এই খোলের স্বাদটা কেমন? তিক্ত। কি বলেন? তিতা তিতা, তিতা তিতা স্বাদ। এই তিতা স্বাদ যুক্ত খোল আল্লাহ তাআলা কানের মধ্যে কেন দিলেন জানেন? আমার ভাইয়েরা, বান্দা যখন ঘুমের মধ্যে যায়, কত শত পোকামাকড় বান্দার শরীরে বিচরণ করে। যদি ভুল ক্রমে কোনো পিঁপড়া বা কোনো কীট পতঙ্গ যদি বান্দার কানের মধ্যে চলে যায়, আল্লাহ তাআলা এই খোলকে তিক্ত করে দিয়েছেন। যখন পোকামাকড় কানের মধ্যে কামড় দেবে, এই তিক্ততা যখন তার মুখের মধ্যে চলে যাবে, পোকাটার কানের মধ্যে থাকবে না। সে বুঝতে পারবে এখানে আমার খাবারের কিছু নাই, সুতরাং এই কান থেকে আমাকে বের হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নাক দিয়েছেন। এই নাকের মধ্যে আল্লাহ তাআলা দুই নাকে দুইটা ছিদ্র দিয়েছেন। দুইটা ছিদ্র আমাদেরকে কেমনে আল্লাহ পাকের সাহায্য করে দেখুন। আমাদের যে নাকের ছিদ্রগুলো, দুই ছিদ্রের মধ্যে একটা করে আঙ্গুল সহজেই ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা বলুন তো, আপনি যখন রাতের বেলা মশারি টানায়া ঘুমায়া যান, এই মশারের ভিতরেও মাঝে মাঝে মশার গুনগুনানি গান শোনা যায় কি না? যায় কি না? গান শোনা যায়। মশারির এত ছোট ছোট ছিদ্র দিয়া বান্দারে ওই মশারির ভিতরে ঢুকে মশা তোমাকে কামড়ায়, কিন্তু তোমার এত বড় বড় নাকের ছিদ্র দিয়া মশা কখনো ঢোকে নাই।
কেন ঢোকে নাই? আল্লাহ তাআলা এই দুই নাকের ছিদ্রের মধ্যে লোম দিয়েছেন। এই লোমগুলো সব সময়ের জন্য দাঁড়িয়ে থাকে। কোনো মশা বা কোনো কীট পতঙ্গ যদি বান্দার এই নাক দিয়ে ঢুকতে চায়, যখনই ঢুকতে চাইবে সঙ্গে সঙ্গে এই নাকের লোমগুলি ওই কীট পতঙ্গকে বাধা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে এমন ভাবে সেফটি দিয়েছি, তোমাকে সুরক্ষা দিয়েছি। বলুন তো দুনিয়াতে কোনো মানুষ আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে? পারবে না। কিন্তু একমাত্র শ্রেষ্ঠ নিরাপত্তা যেই মহান রব আমাদেরকে দিতে পারেন তিনিই হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সেফটি দিয়েছেন, আল্লাহ যদি না চায় কোনো মানুষকে কেউ হত্যা করতে পারবে না, কারো প্রাণটা নিতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য যত ধরনের সাহায্যের প্রয়োজন সব ধরনের সাহায্য আল্লাহ তাআলা আমাদেরকে করেন। এই জন্য আমরা রবের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। আমরা যদি রবের মহিমা, রবের করুণা আমরা যদি লেখা শুরু করে দেই, সাগরকে যদি কালি বানানো হয় আর গাছগুলোকে যদি কলম বানানো হয়, সাগরের পানি শেষ হয়ে যাবে, গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে, গাছের ডালপালা সব শেষ হয়ে যাবে, কিন্তু রবের মহিমা লেখা শেষ হবে? জোরে বলেন, শেষ হবে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক কি না? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। জোরে পড়ি আল্লাহু আকবার। সেই রবের মহিমা লেখা শেষ হবে না। এই জন্য সেই রবের গুণগান, রবের কথা শোনার জন্য আজকে আমরা বসেছি। আজকে আমরা কোরআন থেকে কথা বলবো। কি থেকে বলুন? কোরআন থেকে কথা বলবো। এই কোরআনটা কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। আর এই কিতাব আমরা আজকে শুনবো। আমরা চুপ করে বসে রবের কিতাব শুনবো। বলুন তো আমার ভাইরা, পৃথিবীতে শ্রেষ্ঠ যেই কিতাব সেই কিতাবের নাম কি? আল কোরআন। কোরআনুল কারীম হলো শ্রেষ্ঠ কিতাব। সেই কিতাবের কথাই আমরা আজকে শুনবো। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি এই কিতাবের মধ্যে, এই কোরআনুল কারীমের মধ্যে তিনটা এমন কিছু কাজের কথা জানিয়ে দিয়েছি বান্দারে। এই তিনটা কাজ যদি তোমরা করতে পারো, এই তিনটা ব্যবসা যদি বান্দা তোমরা করতে পারো, এই ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পারাশাউলির যুবক ভাইয়েরা, বলুন তো আপনাদের প্রত্যেকেরই আমের বাগান আছে মোটামুটি, তাই না? আমের গাছ আছে, আমের বাগান আছে। এই আমের ব্যবসায় বলেন তো লস আর লাভ এই দুইটা আছে না নাই? কখনো লস হয়, কখনো লাভ হয়। এরকম ভাবে পৃথিবীতে যত ব্যবসা আছে সব ব্যবসায়িক একই কথাই বলবে যে আমি যেই ব্যবসা করি, ব্যবসায় কখনো আমি লাভবান হই, আবার কখনো আমি লসের মধ্যে পড়ি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব ঘোষণা করতেছেন, বান্দা শোনো, আমি আজকে রব এমন তিনটা ব্যবসার কথা বলবো, যেই তিনটা ব্যবসা বান্দা তোমরা যদি করো, এই তিনটা ব্যবসায় লান তাবুর, কখনো লস হবে না। সুবহানাল্লাহ পড়ে। এমন ব্যবসা আমরা করতে চাই আমরা?
করতে চাই না যে ব্যবসায় কোনো লস নাই। আল্লাহ তাআলা সেই ব্যবসার কথাটাই চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লা তাবুর। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নম্বরে যেই ব্যবসার কথা আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো রে, এমন একটা ব্যবসার কথা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানায় দিলাম যে ব্যবসায় কোনোদিন লস হবে না। সেই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাকের কিতাবকে যারা তেলাওয়াত করবে, সেই ব্যবসার মধ্যে কোনো লস হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুঝে থাকলে বলুন তো আল্লাহ পাকের কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে, কি নাম? আল্লাহ পাকের কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ তাআলা এই ব্যবসার কথাই বলতেছেন, ও যুবক, ও বৃদ্ধ, ও কচিকাঁচা, ও মহিলারা, সকলেই শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই ব্যবসার কথা বলে দিলাম সেটা হচ্ছে, এক নম্বরে যে ব্যক্তি আমি রবের পাঠানো নাজিলকৃত কিতাব, এই কিতাবকে যে তেলাওয়াত করবে, যে পড়বে, এই কিতাব পড়ার মধ্যে কোনো লস হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে তো সমাজ থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতটাই উঠে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজ থেকে 30 বছর 40 বছর আগে যদি আমরা ফিরে যাই, আমরা দেখেছি এই সমাজে ফজরের সালাতের পরে যখন মসজিদ থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে যখন আমরা ঘরের দিকে যেতাম, কারণ বাড়ির পার্শ্ব দিয়ে যখন অতিক্রম করতাম, বাড়ির পার্শ্ব দিয়ে যখন যেতাম, কারো বাড়ি থেকে জানালা দিয়ে সুন্দর কণ্ঠে গুনুর গুনুর করে আলতো আওয়াজে মহিলাদের ভাষায় কোরআনের তেলাওয়াত আমরা শুনতে পেতাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের নানীরা, দাদিরা সেই সময়ে তারা কোরআন তেলাওয়াত করত। ফজরের পরে তারা জানালার পাশে আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কালাম, এই কালামুল্লাহ নিয়ে তারা বসে যেত আর নিজের কণ্ঠ দিয়া ধীরে ধীরে তারা তেলাওয়াত করত। কিন্তু আজকে 30 বছর পর, 40 বছর পর আজকের অবস্থাটা দেখেন। ফজরের নামাজের পরে যখন বাড়ির দিকে যাই, মানুষের জানালার মধ্য দিয়ে কোরআনের আয়াতের তেলাওয়াত ভেসে আসা দূরের কথা, মানুষের জানালা দিয়ে ঘুমের নাক ডাকানির আওয়াজ শোনা যায়। কথা বলেন ঠিক কিনা?